আমরা আমাদের ওয়েবসাইটে অডিও ইম্পোর্ট করব। এটার জন্য আমাদের ফার্স্টেই যেটা করা দরকার তা হচ্ছে আমাদের একটি নতুন ফাইল ক্রিয়েট করা বা ফোল্ডার ক্রিয়েট করা। সেই ফোল্ডারের নাম দিলাম আমি আজকে অডিও। ফোল্ডারটি ক্রিয়েট করার পর আমরা ওপেন ইন টার্মিনাল অথবা আমরা শো মোর অপশনে যে ওপেন উইথ কোড দিয়ে এটিকে ওপেন করব। তারপর এখানে আমাদের নতুন একটি ফাইল ক্রিয়েট করব। আমরা নাম দিলাম audio.html। এটা আমরা যে কোনো নামই দিতে পারি, আমাদের কখনোই এটা নাম নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো কারণ নাই, কারণ নাম এটা আমাদের নিজেদের নামও দিতে পারি। আমরা আমাদের চাইলে অন্য কোনো নামও দিতে পারি। এটা আমি যেমন দিচ্ছি এমনই যে দিতে হবে এমন কোনো কারণ নাই, বাট খেয়াল রাখতে হবে যেন এক্সটেনশনটা .html এটাই থাকে। তো এবার ফার্স্টে যেটা কাজ, এক্সক্লেমেটরি সাইন, তারপর ট্যাব অথবা ইন্টার প্রেস করে আমাদের HTML এর স্কেলেটনটা নিয়ে আসা। টাইটেলটা আমরা চেঞ্জ করে দিব অডিও অ্যান্ড ভিডিও নামে। তারপর আমরা এখানে একটি h1 ট্যাগ নিলাম, ভিতরে লিখে দিলাম দিস ইজ মাই অডিও। এই যে দিস ইজ মাই অডিও, এরপরে আমরা অডিওটা ইনসার্ট করব। অডিও ইনসার্ট করতে গেলে আমাদের ফার্স্টেই যেটা দরকার সেটা হচ্ছে একটি অডিও ট্যাগ। অডিও ট্যাগ দেওয়ার পরে এখানে সোর্স তো আমাদের দিতেই হবে, যে আমাদের আসলে ফাইলটা এক্স্যাক্টলি কোথায় আছে, কোন অডিও ফাইলটা এখানে প্লে হবে। এটার জন্য আমাদের যেটা করা উচিত, যে আমি অলরেডি একটি অডিও ফাইল ডাউনলোড করে রেখেছি, তারপর ওটাকে আমাদের যে ফাইলটা আছে বা ফোল্ডারটা যেখানে আমরা কাজ করছি ওখানে দিয়ে দিলেই হবে। এই যে দেখুন আমার এখন ফাইলের সঙ্গে আরেকটি ফাইল চলে আসছে অডিও। তো এখন এই যে অডিওটা, এটাকে আমাদের বলে দিতে হবে যে আমার এই অডিও ফাইলটা কোথায় আছে বা এর সোর্সটা কোথায়। তো সোর্সের জন্য আমাদের সোর্স নামে একটি ট্যাগ আছে। এই সোর্স ট্যাগের ভিতরে আমরা বলে দিব যে আমাদের যেখানে আমাদের কোডটা আছে এক্স্যাক্ট সেখানেই আমাদের ফাইলটা আছে। এখন এখানে দেখুন আমরা যে সোর্সটা পাইছি আমাদের, এখন যদি আমরা এটিকে রান করি তাহলে আমরা ওয়েবসাইটে গেলে এখন কিছুই দেখতে পাবো না। এর প্রধান কারণটা হচ্ছে আমাদের এখানে বলে দেই নাই যে এটা আমরা কিভাবে দেখতে চাই বা এর টাইপটা কি। যেহেতু আমাদের এই যে অডিও ফাইলটা .wav নামে বা WAV টাইপের ফাইল, তাই আমার এখানে বলে দিতে হবে যে আমার এই ফাইলের টাইপটা অডিও, আর এই অডিওটা কেমন, WAV টাইপের ফাইল। এখন আমাদের কাজটা আপাতত শেষ, কিন্তু যদি মনে করি যে আসলেই শেষ, তাহলে শেষ না, কারণ এটা কিছুটা হয়েছে, আমরা এখনো দেখতে পাচ্ছি না অডিও ফাইলটা দেখতে পাচ্ছি না, বাট আমাদের এই পেজের কোথাও না কোথাও আছে, যে সে কারণে এই যে আমাদের একটি দেখুন এক্সটেনশন অন করা ছিল, এজন্য আমরা বুঝতে পারছি যে এই পেজের ভিতরে একটু অডিও আছে যা আমরা ডাউনলোড করতে পারি চাই। তো ওটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এই যে অডিও ট্যাগটা লিখেছিলাম তার পাশে একটি কন্ট্রোলস লিখে দিতে হবে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখতে পাবো অডিও আছে। তো এখন যদি আমরা এখানে প্লে করি আমাদের সাউন্ডটা শুনতে পাবো। আমরা চাইলে আমাদের এখান থেকে সাউন্ড কমাতে বা বাড়াতে পারি, চাইলে আমরা টেনেও দিতে পারি, আবার চাইলে এখান থেকে আবার ডাউনলোড বা প্লেব্যাক স্পিডও সেট করতে পারি। মানে একটি অডিও ফাইলের টোটাল যে কন্ট্রোল সিস্টেমটা সেটা আমাদের কাছে চলে এসেছে। এখন আমরা চাইলে এখানে অটো প্লেটাও অন করতে পারি। কন্ট্রোলের পরেই যদি আমরা অটো প্লেটা দিয়ে দিই, যেহেতু আমাদের এখন প্লে হয়ে থেমে গিয়েছে, তো আমরা চাইলে এই যে অটো প্লেটা শেষ হয়ে আবার শুরু করব, যে যখনই আমার এটা রিলোড হবে অটোমেটিক ও চালু হবে। এভাবে করে আমরা অটো প্লেটা হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, এখানে আরেকটি জিনিস আগে বলে রাখি, যে যেমন মাঝে মাঝে আমাদের এই ফাইলগুলা বা আমাদের বিভিন্ন ওয়েব ব্রাউজারে আমাদের সব ধরনের অডিও ফাইল সাপোর্ট করে না। কিছু কিছু ওয়েব ব্রাউজার কিছু কিছু টাইপের অডিও ফাইল ডিক্লাইন করে বা সাপোর্ট করে না। সেজন্য আমরা যেটা করতে পারি, এই যে সোর্সের নিচে আমরা একটা লেখা লিখে দিতে পারি, your browser does not support this type of files। এটা দিলে যদি কোনো কারণে আমার এখানে এটি সাপোর্ট না করে ওই লেখাটা আমার শো করবে।
আমরা চাইলে আরও কিছু আমরা এখানে দেখে নিতে পারি যে আরও অনেক অনেক টাইপের কন্ট্রোল এতে দেওয়া যায়। এই যে দেখুন আমি এখানে কাজ করছি, বাট আমার ওপাশে অটোমেটিক ওটা প্লে হতেই আছে। এই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে আমি অটো প্লেটা অফ করে দিয়ে সেভ করে দিই, তা না হলে ওই সাউন্ডটা আমার অটোমেটিক চলতেই থাকবে।